একদিন হযরত বেলাল আসেনি, বেলালের জায়গা ফিল আপ করেছেন কে না তো কে, হযরত খাব্বাব এসে বসে গিয়েছেন। বসার পরে বলে, খাব্বাব তোমার কেমন করে সাহস হইল এই মিনিস্টারের পাশে বসে যাবার, এই জায়গার হক তোমার নাই? বলে কেন? বলে এই জায়গাতে যদি বসবে শুধু বেলাল বসবে, তাছাড়া কারোর হক নাই। বলে কেন গো, কেন গো আমিরুল মুমিনিন, আমি কি ভুল করেছি আর বেলাল কি কাজ করেছে যে ওকে জায়গা দিলেন আমাকে দিবেন না? বলে বেলালের মতন কষ্ট ইসলাম গ্রহণ করার কারণে কেউ করেনি, কেউ কষ্ট আঘাত বরদাস্ত করেনি যতটুকু বেলাল করেছেন। বলে কি করেছে? বেলালের ঘটনা আমি বলতে যাব না, বলে বেলাল খুব কষ্ট করেছে। বলেন কি আল্লাহর ও আমিরুল মুমিনিন কি কষ্ট করেছে একটু বলবেন? বলে যখন বেলাল হযরত কালেমায়ে শাহাদাত পড়ে তখন মক্কার কাফেরেরা যুবক যুবক তার জওয়ান যুবক ছেলেরা বেলালের পায়ে বেড়ি লাগাইয়া বেলালকে মক্কার পাথরেলি জমিন, যেমন আমাদের পিচ রোড ঢালাইয়া রোড, তেমন মক্কার পাথরেলি জমিনে বেলালের পায়ে বেড়ি লাগাইয়া বেলালকে টানতে 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালো চামড়া লিখিয়ে ধলো ধলো হয়ে যায়। আর তাপ্ত বালুর উপরে চিৎ করে শোয়াইয়া, তাপ্ত বালুর উপরে চিৎ করে শোয়াইয়া বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। বেলালকে বলছে, বেলাল বেটা নাই। বেলাল বলতে পারে না, বলে আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আমি যেটা ধরেছি কোনোদিন আর ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। বলে এই নাকি তোকে বেলাল রে? এই বেলালের কষ্ট যখন বরদাস্ত না করতে পেরেছে, হযরত আবু বকর রাস্তাতে দিয়ে যাচ্ছিলেন। ভাই আমি তারিখের ঘটনা বলছি, ইনসান কই সারা কাফিয়ে মুখতাসার বলছি, সময় হইতে চলেছে। আমরা বেলালের ঘটনা খুব শুনেছি রে ভাই, আমরা হযরত খাব্বাবের ঘটনা খুব শুনেছি। আবার ইশারা করে দি, ঈমান জাগিয়ে দিরে ভাই শুনেন। হযরত আবু বকর রাস্তা দিয়ে চলে যান, বলে ওরে আল্লাহ রসুলের কাছে দৌড় দিয়ে চলে গেছেন, রাসূল গো বেলালকে এত শাস্তি দিচ্ছে, আপনি ইজাজত দেন বেলালকে খরিদ করে আজাদ করে দিব, যত টাকা যত সম্পত্তি লাগবে তাকে আজাদ করে দিব। বলে ইজাজত আছে, যাও তাকে আজাদ করার অনুমতি দিলাম। এই অনুমতি নিয়ে গেলেন কে না তো হযরত আবু বকর, কে না তো হযরত আবু বকর গেলেন। ঘটনা শুনাইছে কে না তো হযরত উমর, কাকে শুনাইছে না তো খাব্বাবকে। সামনে ওই যে জায়গাতে বসে গেছিলেন, সুবহানাল্লাহ তারিখে পাওয়া যায়। ভাইরে আমার, হযরত আবু বকর সামনে যাচ্ছেন, উতবা সাইবা আবু জাহাল আবু লাহাব মক্কার বড় বড় রাইস, সুবহানাল্লাহ। বলে বেলালকে ছেড়ে দাও ছেড়ে দাও। বলে না না, বেলালকে খরিদ করার বিক্রি করে দাও, যত টাকা লাগবে সম্পত্তি লাগবে দিয়ে দেব। আমি বেলালের ঘটনা বলে সময়কে নষ্ট করতে চাই না এতক্ষণ, আপনারা শুধু একটু মনে রাখেন, তাকে খরিদ করতে গিয়েছিলেন কে না তো হযরত আবু বকর। কষ্ট না দেখতে পেরে সেখান থেকে তখন নিয়ে এসেছে আল্লাহর রসুল, তাকে ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন বানিয়ে দিলেন রে ভাই। अपने गले लगा के नबी ने बिलाल को, नबी ने बिलाल को अपने गले लगा के नबी ने बिलाल को, नबी ने बिलाल को दुनिया से काले गोरे का झगड़ा मिटा दिया, झगड़ा मिटा दिया। दुनिया से काले गोरे का झगड़ा मिटा दिया, झगड़ा मिटा दिया। ये मौजज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। কি ভুল করলাম গো আমিরুল মুমিনিন, একটু ইজাজত দেন, অনুমতি দেন, আমার জামাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাকে। বলে অনুমতি দিলাম। হযরত উমরের সামনে জানাজা নিজের জামাটা উঠিয়ে দেখছেন, নিজের জুব্বা উঠিয়ে দেখছেন, যেমন অপারেশন করে থাকে বড় বড় গাঢ়া হয়ে থাকে। বাইরে আমার বড় বড় ঘা হয়ে যায়, যেমন ঘা হওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে হাড্ডিগুলো দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই বলছেন আমিরুল মুমিনিন গো, আমিরুল মুমিনিন। বেলালের কষ্ট দেখার লোক হযরত আবু বকর ছিলেন। আবু বকর তিনাকে খরিদ করে নিয়ে গিয়েছিলেন, আল্লাহর রসুল বুকে লাগাল ছিলেন, মুয়াজ্জিন নির্ধারিত করেছিলেন আমিরুল মুমিনিন এক আল্লাহ ছাড়া
আমার কষ্ট কেউ দেখনেওয়ালা ছিল না। শুনেন আমিরুল মুমিনিন, এই পিঠের ভিতরে যে আঘাতগুলো দেখছেন, এই বড় বড় অপারেশনের মতন ঘাওগুলো যে দেখছেন, আমি যেমন কলেমা পড়েছিলাম আমাকে বলা হয়েছিল, রে খাব্বাব তুই যদি মুহাম্মদের দিনকে না ছেড়ে দিস, এই যে লোহা গরম করা ভাট্টির উপরে চিৎ করে শুয়াইয়া তোকে খতম করে দেওয়া হবে রে। ঠিক তেমনই করা হয়েছিল। মুখতাসর বুঝেলেন রে ভাই, ওই যখন কলেমা ছাড়েননি তখন তাকে সেই ভাট্টির ওপরে চিৎ করে শুয়াইয়া দুই দিকে দুটা কারিগরকে রেখে, দুই দিকে দুটা কারিগরকে ওই লাকড়ির উপরে বসাইয়া, আমিরুল মুমিনিন এই যে আমার দাগগুলো দেখছেন, আমি ছটপট করছিলাম, আমিরুল মুমিনিন দাউ দাউ করা টেম্পারেচার কইলা, লাল দাউ দাউ করা কইলা। আমি আরাম তখন পেতাম, আমিরুল মুমিনিন আরাম তখন পেতাম যখন আমার চরকগুলা গলে সেই কয়লার উপরে পড়তো, তখন আমি আরাম পেতাম। আমিরুল মুমিনিন আমি কি ভুল করলাম এই জায়গাতে বসার? अब्दुल हकीम साहब, आप मौलाना अब्दुल गफ्फार सलफी बनारस को तैयार करके स्टेज में ले आए फौरन। मौलाना अब्दुल हकीम साहब, अगर आप मेरी आवाज़ को सुन रहे हो तो मौलाना अब्दुल गफ्फार सलफी बनारस को ले आइए स्टेज। ভাইজান আমার, ওই সময়তে ছিলেন আল্লাহর রসুল, অনুমতি দিলেন বেলালের কষ্ট বুঝে হযরত আবু বকর নিয়ে আসলেন। আমার আল্লাহ ছাড়া কষ্ট বুঝনে বালা কেউ ছিল না। আমিরুল মুমিনিন গো, কেন এই জায়গায় আমি জায়গা পাবো না? দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে, গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন শরীফুল আলম কাঠুয়া আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। মাশাআল্লাহ, দান কাটি আসছে আর হাতে, এদিকে দানের পার্চি আসেনি, ইশারা হয়েছে তখন শুরু করছি, আর না তো তাকরিরকে একটু লম্বা করেছি, কিন্তু তবুও পুরা করতে পারো না, বক্তা সাহেব বেরিয়ে গেছে। কিন্তু দুয়ার দরখাস্ত, দুয়ার খুব আরমান আছে সবারই ভাই আমার, দুয়ার বাড়ি ফাজিলত আছে। কতজনের আরমান থাকছে, দান করলে এরকম করেও দিলে চলবে রে ভাই। দুই রকমের, এলানিয়া পুশিদা, জি সিররাম ওয়া আলানিয়াতান, জি দুই রকমের। তো যাই হোক, শরীফুল ইসলাম কাঠতিয়া থেকে 5,000 টাকা দিয়েছে, হাতে 1,000 টাকা একটা লোক, একটা বাচ্চার হাতে দিয়ে পাঠালছিল। একটা বয়স্ক লোক বলছে আমার মার জন্য 100 টাকা দিচ্ছি, একটু দোয়া করে দাও। সুবহানাল্লাহ, দোয়া করে দেবো ভাই। কেউ যদি আছেন আমার হাতে মাওলানা আখতারের কাছে দান দিব, দেখেন দোয়া দিব, মাওলানা আব্দুল গফফারের ওয়াজ হবে। ভাই আমার, আপনার ঘে ইচ্ছা মতন এই মাদ্রাসা, যে মাদ্রাসা ইয়াতিম, বলে মাদ্রাসাকে কেন ইয়াতিম কহিলে? সুবহানাল্লাহ, এর বাপ নাই, আপনারাই হচ্ছেন সরকার, আপনার ঘে ফান্ড থেকে চলছে, বড়ি পুরানা মাদ্রাসা। জি 2016 শুরুয়াতে আখতার আলম মিফতাহিকে নাজাম পড়ার লেগে নিয়ে এসেছিল, আর আজ ফের 9 বছর পর আসছি। মাশাআল্লাহ, আপনি 1000 টাকা পুরিয়ে দেন না গো। কোনটা টাকা গো বাজি? কোনটা থেকে? তিতওয়ারির। শুনেন এ বাপজি, তিতওয়ারির লোক মাওলানা আখতারকে খুব আরমান করে লেসছিল এবারকার, আর যখন লেসতে না পেয়েছে জুমার খুতবাতে একদিন লেসছে।